নিশ্চিত হবেই, শুধু তাই বিপর্যয় নেমে আসবে সেটা কিভাবে সহ্য করবে সেটা শিক্ষা নেওয়া দরকার। গভর্নর স্পিচের উপরে চর্চা হয়েছে, এই সরি সিঙ্গুরকে নিয়ে চর্চা হয়েছে। নন্দীগ্রামের জন্য শুধুমাত্র একটা ব্রিজের নির্মাণের কথা উল্লেখ আছে। দেখুন, বিজেপির মুখ থেকে সিঙ্গুর শব্দটা যত কম আসবে আমার মনে হয় ততই ভালো। কারণ সিঙ্গুর থেকে টাটাদেরকে উচ্ছেদ করার যদি থাকে মমতা ব্যানার্জি, মুখ কিন্তু বিজেপি। আমরা দেখেছি আজ টাটা সিঙ্গুর থেকে বিতাড়িত হওয়ার ফলে পশ্চিমবাংলা শিল্পের সর্বনাশ হয়েছে। আমি বলেছিলাম যতদিন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা থাকবে শিল্পপতিরা ইনভেস্ট, বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, খাবে দাবে চলে যাবে। এখনো পর্যন্ত সিঙ্গুরকে নিয়ে সেই দিশা দেখাতে পারেনি। আর সর্বোপরি কোন মুখে দিশা দেখাবে? যারাই টাটাকে তাড়িয়েছে কিছু চমক আছে, কিছু চমক আছে। আর যে ব্যর্থতা হয়ে এই বাজেটের মধ্যে আছে, ব্যর্থতা ঢাকা দেওয়ার একটাই জায়গা, সংখ্যালঘুদের ফান্ড কেটে দেওয়া হয়েছে মুসলিমদের ফান্ড হিসাবে। ফলে যারা বিজেপিকে নিয়ে এসছে একটা অংশ, একটা হেভি অংশ তো ভোট দিয়ে নিয়ে এসছে এই রাজ্য সরকারের দ্বিচারিতা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিগত সরকারের। আর যে অংশের ভোটটা বিজেপিকে নিয়ে এসছে তারা দেখাবে যে মুসলিমদেরকে টাইট দেওয়া হচ্ছে, এটা দিয়ে সংখ্যালঘুদের ফান্ডে কাট করেছে। দেখুন, এই বাজেট গুলো ব্যর্থতা আছে, দুর্বল জায়গাগুলো ঢাকা দেওয়ার অস্ত্র ওটাই, আর কোনো চর্চা হবে না, ওটাই অস্ত্র। এই দুর্বলতা ঢাকা দেওয়ার জন্য সংখ্যালঘুরা রেডি আছে, এক নম্বর। দ্বিতীয় কথা, সংখ্যালঘুদেরকে মানে সংখ্যালঘু মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে বাকি যারা সংখ্যালঘু সম্প্রদায় অন্তর্ভুক্ত তারাও আজকে টাইট হচ্ছে। তৃতীয়ত, যে বাজেটটা আজকে রেখেছে এর তো আমি চরম বিরোধিতা করছি। কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের বাজেট বাড়লো, সংখ্যালঘু ডিপার্টমেন্টের বাজেট কমে গেল, এটা আমি চরম বিরোধিতা করছি এবং এটা নিয়ে বিবেচনা যাতে করা হয় সেটা নিয়েও আমি চর্চা করব। 3 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাও যদি 100% কাজ করে সেটাও কিন্তু উপরি পাওনা হবে। কারণ এটুকু আমি বলে দিই, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে 5,500 কোটি টাকার উপরে সংখ্যালঘুদের স্বার্থে বরাদ্দ ছিল তৃণমূল পরিচালিত সরকারের। কিন্তু তথ্য তুলে দেখা যাবে লাস্ট 4টে যদি আপনি অর্থবর্ষ দেখেন 50% এরা খরচে কভার করেনি যা বরাদ্দ থাকে। শুধু তাই নয়, 20% মুসলিম যে ব্লকে বসবাস করে সেই ব্লকগুলোকে অ্যাজ মুসলিম ব্লক হিসেবে ট্রিট করিয়ে ওখানে স্কুল এডুকেশন সহ আনুষঙ্গিক ডিপার্টমেন্টে এই সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের টাকাও খরচ করা হতো, অর্থাৎ টাকার ফান্ডের অপব্যবহার হতো। আমি আশা করব এই সরকারের কাছে যে ফান্ডের অপব্যবহার না হয়, যে ফান্ড যার জন্য বরাদ্দ হয়েছে হেড টু হেড সেটা খরচ করা হোক এবং এটা এই বৈষম্যের হাত থেকে, কার বঞ্চনার হাত থেকে বাংলার মানুষ সহ সংখ্যালঘুদেরকে মুক্ত দেওয়া হোক। কারণ গভর্নর স্যার তার স্পিচে বলছেন আপনার ধর্ম রাখার কথা, যদি ওটাই হয় এবং প্রত্যেকটা ধর্ম জাত বর্ণের ঊর্ধ্বে গিয়ে একটা গুড গভর্নেন্স উপহার দেওয়ার কথা বলছেন, এখানে নির্দিষ্ট করে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যারা আছেন তাহলে সরকারের দ্বারাই তারা বৈষম্যের শিকার। সরকার সংবিধানকে সামনে রেখে শপথ নিচ্ছে, তাই আশা করব সংবিধান সম্মত কাজ করবে। সংবিধান যে রাইটস গুলো দিয়েছে একজন সাধারণ নাগরিকের উপরে, একজন সংখ্যালঘুর উপরে, একজন এসটি এসসির উপরে, সেটা যাতে যথাযথ ফুলফিল হয় সেটা নজর রাখবে। এখানে নতুন কলকারখানা তৈরি হবে, কর্মসংস্থান তৈরি হবে পরিযায়ী শ্রমিকদেরকে সাথে, এখানে যাতে ওরা এখানে কাজ করে। কিন্তু এখনই তো এটা সম্ভব নয়। কোম্পানি আসবে, শিল্পপতি গোষ্ঠী আসবে, ইনভেস্ট করলো, কালকেই সেট আপ হয়ে যায় না, সময় লাগে। এই মুহূর্তে পরিযায়ী যারা আছেন তাদের বিভিন্নভাবে ভিন রাজ্যে যারা আছে তাদের প্রোটেকশন দেওয়ার ব্যাপারে কোনো শব্দ খরচা করলেন না। কিন্তু মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট আছে 1979, এক্সাক্ট সালটা মনে পড়ছে না, ইন্টারেস্টেড মাইগ্রেন্ট ওয়ার্কম্যান লেবার অ্যাক্ট আছে। সেই অনুযায়ী রাজ্য থেকে একজন শ্রমিক ভিন্ন রাজ্যে যাচ্ছে, তার সমস্ত রকমের নিরাপত্তা থেকে শুরু করে চুক্তি যেটা সেটা যাতে ফুলফিল করে, ভিন রাজ্যের সাথে কেমন যোগাযোগ থাকবে, কেউ কাজ করতে আসে তার ক্ষেত্রে আমরা সেই সিকিউরিটি দেবো।
নিরাপত্তা দেব, সেই নিয়ে কিন্তু কোনো চর্চা হলো না। কিন্তু ভোটের সময় সেই সময় ভিন রাজ্য থেকে ভোটারদেরকে নিয়ে আসা, তদারকি করে নিয়ে আসা, তাদের জন্য স্পেশাল ট্রেনের অ্যারেঞ্জ করা, সবটা হলো। তারা ভোট দিল, তাদের ভোটের জন্য একটা অংশের ভোটের জন্য সরকার পরিবর্তন হলো, হয়ে যাওয়ার পরে তাদেরকে নিয়ে সেই অর্থে আর চর্চাই হলো না। দেখুন, যারা ডাস্টবিনের ইতিহাস আঁকড়ে বাঁচতে চাইছে তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আর শহীদ সোহরাওয়ার্দী আর হাসান সোহরাওয়ার্দীর মধ্যে যারা ঠিক না করতে পারে তাদের কাছ থেকে আর বেশি আশা করাটা আমাদের বৃথা। ঠিক যেভাবে ওই আখলাকের ফ্রিজের মধ্যে নাকি গোমাংস ছিল, পরে টেস্ট করে দেখেছে ল্যাবরেটরি থেকে ওটা গোমাংস নয়, ঠিক এটাই হলো, এর বাইরে কিছুই নয়। সংখ্যাগরিষ্ঠ যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একটু বেশি বসবাস করে, সে জায়গাটায় নামটা পরিবর্তন করলো, কাকার নাম হলো কি আর চাচার নাম হলো, ব্যাপারটা এই যারা উগ্র মানসিকতা নিয়ে চলছে তাদেরকে একটু অক্সিজেন দিল। আর এই সরকারের ব্যর্থতা এই 1.5-2 মাসে যেটা হয়েছে সেটাকে ঢাকা দিবার চেষ্টা মাত্র, আর কিছু নয়। আমরা আশা করব, আমরা চিফ মিনিস্টারকে চিঠি করব যে অবিলম্বে যে হাসান সোহরাওয়ার্দীর যে অবদান, সে অবদানকে স্বীকৃতি দিয়ে তার নামটা পুনরায়